নমস্কার, পমস কিচেনের সকল বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বছরের প্রথমেই আমি আবারও নিয়ে চলে এসেছি একটা টকঝাল মিষ্টির রেসিপি। আমার আজকের রেসিপি দই বড়া। ছোটো থেকে বড় সকলেই এই রেসিপিটি কিন্তু খুব পছন্দ করেন। এই রেসিপিটি বানানো খুবই সহজ। দেখুন বাড়িতেই আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই দেখুন এখানে আমার 250 গ্রাম বিউলির ডাল ভেজানো রয়েছে। এটা 8 থেকে 9 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। ডালটা সম্পূর্ণভাবে ভেজানো হয়েছে কিনা তা দেখার জন্য দেখুন একটা নখের সাহায্যে ডালটাকে ভাঙলে কিন্তু এটা ভেঙে যাবে। এরপর খুব ভালোভাবে পরিষ্কার করে আমি এখানে রেখে দিয়েছি। আমি এই কাপটার মাপ করে 2.5 কাপ ডাল নিয়েছি। এরপর খুব ভালোভাবে ডালটা থেকে জলটা ঝরিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি একটা পেস্ট তৈরি করব। পেস্টটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এখানে কিন্তু কোনোভাবে জল কিন্তু আপনারা দেবেন না। জল দিলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে, তখন সেই বড়ার আকারটা আর আসবে না। আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু এখানে কোনোভাবে কোনো জল ব্যবহার করিনি, তাই দেখুন ব্যাটারটা ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে। ওই ব্যাটারের মধ্যে আমি এবার দিয়ে দিলাম 2 চামচ গোটা মৌরি। মৌরিটা দেওয়ার পর খুব ভালোভাবে ব্যাটারটাকে বিট করে নিতে হবে। 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে বিট করে নিলেই কিন্তু ব্যাটারটা রেডি। ব্যাটারটা রেডি হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি দেখুন একটা কাপে 1 কাপ জল নিয়েছি। একটুখানি ব্যাটার তুলে দেখুন এর মধ্যে ফেলে দিলে এটা কিন্তু গলে যাচ্ছে না। এর থেকে আমরা বুঝতে পারবো যে ব্যাটারটা আমার ঠিকঠাক রেডি হয়ে গেছে। অন্যদিকে কড়াইয়ে আমি দিয়ে দিলাম সাদা তেল। পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব বেশি গরম কিন্তু এখানে করব না, অল্প একটু গরম করব। তার জন্য প্রথমে একটুখানি ব্যাটার দিয়ে দেখলাম যে গরমটা ঠিকঠাক হয়েছে কিনা। বড়াটা তৈরি করার জন্য তেল একদম আমার রেডি। এবার চলুন বড়াগুলো ভেজে নেওয়া যাক। একে একে সব বড়াগুলোকে আমি ডুবো তেলে ছেড়ে দেবো। দেখুন তেলে ছাড়ার পরেই কিন্তু বড়াগুলো আরও বেশি পরিমাণে ফুলে উঠছে। ব্যাটারটা যত ভালো তৈরি করতে পারবেন বড়াটা কিন্তু ততই নরম হবে। এইভাবেই 2 পিঠ উল্টে পাল্টে বড়াগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে তুলে দেব। আমার এখানে 250 গ্রাম ডালে প্রায় 30 থেকে 35টা বড়া কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তাই খুব বড় সাইজের তৈরি করার দরকার নেই, কারণ এটা যখন জলে ফেলা হবে তখন কিন্তু এটা আরও ফুলে উঠবে। দেখুন আমার সমস্ত বড়া ভাজা কমপ্লিট। এদিকে দেখুন একটা বোলের মধ্যে আমি উষ্ণ গরম জল এবং সামান্য লবণ এখানে আমি দিয়ে দিয়েছিলাম। আপনারা দই বড়াটা সার্ভ করার আগে এরকম একটা গরম জলে কিন্তু বড়াগুলোকে ফেলে রাখবেন 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর দেখুন বড়ার থেকে জলগুলোকে খুব ভালোভাবে চেপে বের করে আমি এরপর প্লেটে রেডি করব। সমস্ত বড়াগুলোর থেকে জলটা খুব ভালোভাবে বের করে নিতে হবে। তারপর একটা ছুরির সাহায্যে মাঝখানগুলো একটু কেটে নেব। দেখুন ছুরি দিয়ে কাটার সময় বোঝা যাচ্ছে বড়াটা কতটা নরম হয়েছে। এরকম নরম দই বড়াই কিন্তু খেতে দারুণ লাগে। এরপর ওপর থেকে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। যেহেতু এটা দই বড়া তাই দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম তেঁতুলের চাটনি। চাটনির রেসিপিটা আমার পেজে পাপড়ি চাটের রেসিপির মধ্যে কিন্তু দেওয়া রয়েছে, আপনারা চাইলে ওখান থেকে এটা দেখে নিতে পারেন। এবং ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু ঝুরি ভাজা। তারপর পরিমাণ মতো একটু বিট নুন, ঝালের জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো, শেষে একটু চাট মশলা দিয়ে পরিবেশন করুন। আমার প্লেট একদম রেডি। বিকেলবেলায় এরকম টক ঝাল মিষ্টির রেসিপি কিন্তু আমরা অনেকেই পছন্দ করি। আমার এই রেসিপিটি দেখে আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করুন এবং আমাকে কমেন্ট করে জানান আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে।